হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন যে যে ব্যক্তি আসাবিয়াতের আহমিকার দাওয়াত দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়, আর যে ব্যক্তি আসাবিয়াতের ভিত্তির উপর লড়াই করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়, আর যে আসাবিয়াতের জোশের উপর মারা যায় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগস। আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। তো এই যে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, একটু শেয়ার করলাম আপনাদের সাথে। বাইরের দৃশ্যটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছিল, বৃষ্টির শব্দটা, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে যে আজকে মুগ ডাল দিয়ে তারপরে পেঁপে দিয়ে রান্না করে নিয়েছি রুটির সাথে খাওয়ার জন্য। তো নাস্তার পর্ব শেষ, দুপুরের আয়োজন করে নিচ্ছি। ডাল রান্না করে নিলাম, আর এই যে প্রত্যেকের জন্য ডিম সিদ্ধ দিলাম। আমরা তো 6 জন মেম্বার, মেজো ছেলে আর কি চলে গেছে ঢাকাতে, ওখানে পড়ালেখা করে কলেজে। তো এই যে আমরা 5 জন এখন আছি। মুরগির ডিমটা এই যে সিদ্ধ করে সবাইকে দিয়ে দিচ্ছি। তো এটাই আর কি আত্মতৃপ্তি। কি খাই না খাই বড় কথা না, মূলত আমরা কিনেই খাই ডিম, কিন্তু দেখা যায় কি নিজের হাতের মুরগির ডিমগুলো খেতে মনটা জুড়িয়ে যায়। তাই এই যে ডিমগুলো ছিলে নিয়েছি। আর আমার হাজব্যান্ড একটু বাইরে কাজ করছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যেহেতু আমার ছাদ ঢালাই দেওয়া হয়েছে, উপরে টিন টুন কিছু নাই, তাই আর কি প্রচুর বৃষ্টিতে আমার নিচে বৃষ্টির পানিগুলো পড়ে দরজার সামনে, আর সেই পানিগুলো দিয়ে দেখা যায় আমার ঘরের ভিতরে ঢোকে, একদম পানি পানি হয়ে যায়। তো আমি একটু এই যে ডিমটা ডেকোরেশন করে নিলাম। কিছু ডিম আছে একেবারে সতেজ, আজকে পেরেছে, তো ওই ডিমগুলো একটু ভেঙে ভেঙে গেছে উপর থেকে। যাই হোক, তারপর নিজের মুরগির ডিম বলে কথা। আজকে ভেবেছিলাম যে ভর্তা করব, ডাল করব, অনেক দিন অবশ্য ভর্তা ভাত খাওয়া হয় না। তারপরেও দেখুন করতে করতে কত আইটেম করে ফেলেছি। তো এখানে এই যে তেল দিলাম পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি তরকারি রান্না করি আর যেটাই রান্না করি না কেন সাথে সাথে লবণটা দেওয়ার মানে চেষ্টা করি, কারণ নাহলে পরে ভুলে যাই। যে আজকে ডাল রান্না করেছিলাম, তো আমার ছেলেরা বলেছে যে ডালে লবণ দিইনি, পরে অবশ্য মনে পড়েছে, পরে ডালে লবণ দিয়ে দিয়েছি। যাই হোক, এই যে এখানে পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিব, বাদামি করে ভেজে তারপরে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো একটু পানি। পানি দেওয়ার পর দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন বাটা, আদা রসুন আর কি, তো দুইটা মিলিয়ে আর কি বেটে নিয়েছিলাম, ব্লেন্ডার করে নিয়েছি। তো এখানে দিয়ে দিলাম 1 চা চামচ জিরা ধরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এখানে আমি ইলিশ মাছ দিয়ে কচুর ছড়া রান্না করছি, তো দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ। তো আমি কাঁচামরিচ দিয়ে যে কোনো তরকারি রান্না করতে পছন্দ করি, ভালোবাসি খেতে। যেহেতু কচুর ছড়া রান্না করব তাই একটু পরিমাণ বেশি দিয়েছি আদা রসুন পেস্ট। তো এখানে এই যে টমেটো দিয়েছিলাম একটা কুচি করে,
তো এটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, একটু দেখিয়ে দিলাম আর কি। আর টমেটো দিলে আমার কাছে অনেক ভালো লাগে কালারটা দেখতে। যাই হোক, এখানে এই যে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব মাছগুলো। তো এখানে আমার কিন্তু মাছের পরিমাণটা কম ছিল, তাই যে দুটা মাথা একটা লেজ ছিল ওটা দিয়েই রান্না করে নিচ্ছি। আর মূলত কচুর ছড়াটা ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে খেতে আমার কাছে খুব ভালো লাগে। অনেকে অবশ্য বিভিন্ন ধরনের মাছ দিয়ে খেতে পারেন, যাক আমি এভাবেই খাই। তো এই যে মাছগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন মাছগুলো তুলে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এই যে কাটা কচুর ছড়াগুলো। এই ছড়াগুলো কিন্তু খেতে অনেক মজা লেগেছিল। আর এগুলো 2 দিন আগে কোটা হয়েছিল, দেখি একটু উপরে কালচা কালচা দেখাচ্ছে। মশলাগুলোর সাথে ভালোভাবে কচু ছড়াটা একটু মাখিয়ে নিলাম, তারপরে ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমি এই কষানোর ভিতরেই কচুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব, তাহলে কিন্তু খুব মজা লাগে। অনেক সময় দেখা যায় কি কচুগুলো খেতে শক্ত শক্ত লাগে, তখন খেতে ভালো লাগে না। যাই হোক, এই যে কচুর ছড়াগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, তো দিয়ে দিলাম কষানো মাছগুলো। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে রান্না করে নিব। পরিমাণ মতো পানি দিয়েছি, দিয়ে একটু মাছের সাথে এই যে মাখিয়ে নিলাম, নিয়ে এখন ঢাকনা দিয়ে আস্তে আস্তে রান্না করে নিব। আমি কিন্তু অনেকক্ষণ এই যে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রান্না করে নিয়েছি, যেন ইলিশ মাছের ফ্লেভারটা কচুর ভিতরে ঢোকে, তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। কচু তরকারি রান্না করে নিয়েছি, আর কিছু এই যে পোনা মাছ ছিল একটু ভাজি করে নিচ্ছি। আজকের খাবারের মেনুতে আমাদের এগুলোই রয়েছে, কচু তরকারি, ইলিশ মাছ দিয়ে ডাল আর মাছ ভাজা। তো আমি যখন এখানে রান্না করছিলাম পাকঘরে, দেখলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিনই প্রচুর বৃষ্টি ছিল। তো জানালা দিয়ে একটু ভিডিও করে নিলাম, আপনাদের একটু শেয়ার করলাম। কচু তরকারিটা দেখতে যেমন হয়েছে তেমন কিন্তু খেতে অনেক মজা হয়েছে। কারণ আমি তো খাবার পরে ভয়েস দিচ্ছি, তাই বুঝতে পেরেছি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। ইচ্ছে করলে আপনারা এই কচু তরকারিটা এভাবে রান্না করে দেখতে পারেন। আমার এই আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তো একটু কমেন্টস করে জানাবেন। আর আপনারা কে কীভাবে খান সেটাও জানাতে পারেন। তো যদি ভিডিওর কোনো জায়গায় একটু ভালো লাগে একটা লাইক দিতে পারেন। আজকের ভিডিওটা আর বাড়াবো না, কারণ মনটা অনেক খারাপ। আমার যে মুরগিগুলো আছে, ডিম পাড়া মুরগিগুলো অনেক অসুস্থ, জ্বর এসেছে, ঠান্ডা লেগেছে, পাতলা পায়খানা হয়েছে। তো ওদের পিছনে অনেক সময় দিতে হচ্ছে, তাই ভিডিও ছাড়তে দেরি হয়ে যাচ্ছে। আর কিছু মনে করবেন না, ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।